হ্যালো বন্ধুরা, তো আজকে নিয়ে চলে এসেছি সেমুইয়ের একটা স্পেশাল রেসিপি। তো আপনাদের বাড়িতে নিশ্চয়ই ঈদ হয়ে গেছে, যাদের মুসলিম ফ্যামিলি কিংবা যে কোনো ফ্যামিলিতে আমরা সেমুইটা খেতে খুব ভালোবাসি। ঈদ হয়ে গেছে, ঈদের অনেকটা সেমুই বেঁচে গেছে, তো আমি আজকে এই রেসিপিটা করে দেখাবো। আমার ঈদের সময় রেসিপি দেওয়া হয়নি। তো এখানে খানিকটা আমি ভাজা সেমুই নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি একটা কড়া। তো কড়ার মধ্যে দিয়ে দেবো আমি এখানে 1-1.5 চামচ মতো ঘি। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ ঘি, ঘিটা গরম হয়ে গেছে। এখানে আমি খানিকটা নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুট, সব রকমের ড্রাই ফ্রুট আছে দেখতে পাচ্ছেন। তো আমি ড্রাই ফ্রুটগুলো আগে ভেজে নেব ভালো করে। এরকম ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব ড্রাই ফ্রুটগুলো। সেমইগুলো ভেজে নেব হালকা করে, যেহেতু ভাজা আর একবার ভেজে নেব, ভালো করে নেড়ে নেব, ভাজা ভাজা করে নেব। যেহেতু ভাজা সেমই বললাম, বেশি সময় নাড়বো না, শুধু ঘিটা যেন গায়ে একটু লেগেছে। খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, একদম হালকা গ্যাসে, বেশি গ্যাসটা জোরে দেবেন না। এবারে এখানে আমি দিয়ে দেবো, মানে আপনার কাপে 1.5 কাপ মতো চিনি দিয়ে দেবো এখানে। আপনারা যে যেমন মিষ্টি খান আপনার গুঁড়ো দিতে পারেন। আর যে ড্রাই ফ্রুটগুলো আমি রেখেছি সেই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে নেব। সেমইটা একদম সরু এবং পাতলা পাতলা দেখতে পাচ্ছেন, সেই জন্য আমি এখানে 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে এর মধ্যে দিয়ে হালকা করে গ্যাসটা চাপা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম মানে দারুণ দারুণ সেমই হয়েছে, একদম ঝরঝরে, খুব সুন্দর। এবারে আমি এটা একটা পাত্রে তুলে নেব। আচ্ছা, আর একটা কথা, সেমুই একটা পাত্রে রাখার আগে অন্য পাত্রে অল্প একটু সেমুই তুলে নেবেন, এটা আমি বলবো কেন। তো সেমুইটা তোলা হয়ে গেলে আমি একটা কিছু দিয়ে, হাত দিয়েও আপনারা দিতে পারেন, গরম একটু সাবধান করে হাত দিয়ে এরকম চেপে চেপে আমি এটা সেটিং করে নেব, সুন্দর করে বসিয়ে সেটিং করে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি এটা সেটিং করে নিয়েছি, বুঝতেই পাচ্ছেন পুরো বসে মতো গেছে। এবারে এটা আমি একটা কিছু দিয়ে ঢেকে রেখে দেবো। এবারে এই কড়ার মধ্যে আমি 1 লিটার দুধ দিয়ে দেবো, চাল দিয়ে নেবো, নিয়ে খিসা বানিয়ে নেবো সুন্দর করে। আর এর মধ্যে দিয়ে দেবো একটু কালার, একটু মিষ্টি দেবো না এর মধ্যে, অল্প একটু জাফরান দিয়ে দেবো, বেশি দেবো না। কালারটা খুব সুন্দর আসবে দেখুন, ঘন হওয়া শুরু হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি খানিকটা গুঁড়ো দুধ, তাহলে খেতে আরো সুন্দর লাগবে। দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো যাতে করে দলা দলা না থাকে। তো দেখতে পাচ্ছেন খিসাটা প্রায় হয়ে গেছে, অনেক ঘন হচ্ছে, ঘন হয়ে গেছে খিসাটা। এবারে এখানে আমি দিয়ে দেবো একটু কনডেন্স মিল্ক, এই যে 1 চামচ দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এটা দিলে মিষ্টি ভাবটা ভালো আসে, ঘনত্ব ভাবটা আসে, খুব সুন্দর একটা সেন্ট বার হয়। দেখছেন খিসাটা হয়ে গেছে, কত সুন্দর দইয়ের মতো বসে গেছে খিসাটা। খিসাটা হয়ে গেছে, আর আমি এই সেমইটার উপরে সুন্দর করে ঢেলে দেব, একদম চারিদিকে করে এইভাবে ঢেলে দেব। তো দেখুন বন্ধুরা, খিসাটা আমি দিয়ে দিয়েছি সেমইয়ের উপরে। খিসাটা আমার খুব কম হচ্ছে, যেহেতু দোকানে দুধ আনতে পাঠিয়েছিলাম, দুধ ছিল না দোকানে, জন্য দেয়া হয়নি। তো এবারে এর উপরে আমি খানিকটা ড্রাই ফ্রুট কেটে রেখেছি, কুচি কুচি করে রেখেছি, সেই ড্রাই ফ্রুটগুলো আমি খুব সুন্দর করে এর উপরে দিয়ে দেবো। আপনাদের বাড়িতে যদি বেশি দুধ থাকে তো বেশি দুধ দিয়ে করবেন, আর যদি মনে করেন কালার করবেন না, পুরো সাদা করবেন দইয়ের মতো খিসাটা, সেটাও করতে পারেন। আমি একটু কালারফুল করে নিয়েছি। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি অনেক দিন ধরেই। মাঝখানে আমার প্রচুর মানে কি বলবো প্রবলেম ছিল, ওই জন্য ভিডিও দিতে পারিনি। আর যে সেমইগুলো আমি রেখেছিলাম সেই সেমইগুলো এই মাঝখানে মাঝখানে একটু একটু করে দিয়ে দেব, অল্প অল্প করে এইভাবে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, ছাড়িয়ে ছাড়িয়ে, একদম ছাড়িয়ে ছাড়িয়ে অল্প অল্প করে মাঝখানে মাঝখানে আমি এইভাবে দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন সেমই দিয়ে যে ডেকোরেশন সুন্দর করা যায়, তা দেখে বুঝতে পারছেন যে আমি ডেকোরেশনটা কত সুন্দর করেছি। আর এখানে আমি দিয়ে দিয়ে দেবো একটা কেশর, কেশরটাও দিয়ে দেব। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, মানে আমার কাছে ছিল বলে আমি দিয়ে নিলাম। একটা প্লাস্টিক দিয়ে ভালো করে বেঁধে এটা আমি আধ ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো, নর্মাল ফ্রিজে। একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি, আপনারা একটা ঢাকনাও দিতে পারেন, কিন্তু ঢাকনা দিয়ে হাওয়া পাস হওয়ার থাকে, এই জন্য প্লাস্টিক দিয়ে আমি এটা ফ্রিজের মধ্যে পুরো দিয়ে দেবো আধ ঘন্টার জন্য, নর্মাল ফ্রিজ। তো বন্ধুরা দেখুন, আমি আধ ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করেছি। তো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, কেশরগুলো পুরো সব মানে কালার ছেড়ে দিয়েছে। কেক কাটার নিয়ে নিয়েছি একটা, তো তো আস্তে আস্তে কেটে নিই আমি, চলুন। খুব সুন্দর করে কেটে নেব, এবং কোনো বাড়িতে গেস্ট আসলে, কেউ আসলে আপনারা এটা খেতে দিতে মানে দিতে পারেন, খুব খুশি হবে। মানে আপনি দোকান থেকে মিষ্টি এনে দেওয়ার থেকে এইটা দিলে যে কতটা খুশি হবে। এই দেখুন, খুব সুন্দর করে উঠে গেছে দেখতে পাচ্ছেন, এই দেখুন।
দারুণ। এই যে, তো এই দেখুন, আমি আরেকটা পিস করে নিচ্ছি আপনাদের সামনে। পাচ্ছেন দারুণ হয়েছে। আমার শাহী সেমুইটা কেমন হয়েছে বলবেন। আমরা তো এর নাম শাহী সেমুই দিয়েছি, আপনারা কি দেবেন। এই দেখুন কি দারুণ, আমি আপনাদের কেটে খেয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি পিস পিস করে নিয়েছি, খুব সুন্দর খেতে। এবং এইভাবে যদি আপনি কাউকে খেতে দেন, সে তো খুব খুশি হবে। আর আপনিও যদি করে খান, আপনাদের খেয়ে দেখাচ্ছি। দেখুন দারুণ খেতে, অনেকটা কুনাফার মতো, কিন্তু কুনাফা না। কুনাফার মধ্যে আপনার অনেক চিজ দিতে হয়, এটার মধ্যে কোনো চিজ দিতে হবে না। দারুণ খেতে। আপনারও যারা সেমুই খান না, আর এবং মিষ্টি খুব কম, হালকা মিষ্টি দিয়ে আমি বানিয়েছিলাম। এই দেখুন ভিতরে সেমুই, উপরে খুব সুন্দর খিসা। তো আপনারা আমার ভিডিওগুলো ভালো লাগলে পাশে থাকবেন, সাথে থাকবেন। আর প্রত্যেক দিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবার ইনশাল্লাহ। আর আমার মতো যারা যারা ছোট ইউটিউবার, তাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। টাটা।